অথই পানিতে এ যেন গায়েবীভাবে জেগে ওঠা এক সেতু, কুলের সাথে যার নেই কোনো সংযোগ। দেখে মনে প্রশ্ন জাগতে পারে, মাঝ নদীতে কেন এই সেতু? নদীর স্রোত একে একে সড়ক, বাড়িঘর সব গিলে খেলেও রেখে গেছে এই সেতুটিকে। তবে তা যেন ধরাছোঁয়ার সাধ্য নেই কারো। আমাদের এই চানন্দিতে হাজারো স্মৃতি। এই চানন্দি প্রায় 42,000 ভোটার ছিল। অনেক দীর্ঘ, প্রায় 10 থেকে 15 কিলোমিটার আমাদের প্রায় ভেঙেছে। এখন প্রায় চানন্দির লাস্ট প্রান্তে। আমাদের মনে হয় চানন্দিটা আবারই এই মানচিত্র থেকে আবারও হারিয়ে যাবে। একসময় দুটি গ্রামের সংযোগ পথ থাকলেও আজ ভাঙন কবলিত মানুষের দীর্ঘ নিঃশ্বাস হয়ে মেঘনা নদীর বুকে দাঁড়িয়ে আছে সেতুটি। হয়ে আছে নদীর গ্রাসে অগণিত ঘরবাড়ি হারানোর নির্মম সাক্ষী। আমরা এখানে আইসি তো প্রায় 24 বছর হয়েছে। ওই সময় এগুলা চরা ছিল। চর থাকার পরে এখানে বনদস্যুও ছিল। তখন এই বনদস্যু এগুলা চলে যাওয়ার পর দেশটা স্বাধীন হয়েছে। আমরা এখানে বসবাস করছি, খুব শান্তিমতে ছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারপরে দিয়ে এখানে আমরা অনেক কষ্ট করছি। একটা খালা ছিল, হাক্কা দিয়ে আমরা আসা যাওয়া করতাম। তারপর সরকার ব্রিজ দিছে, তখন আমরা আটে যাইতে আমাদের অনেক সুবিধা হয়েছে। দেশে সবকিছু দিছে সরকার, আঙ্গুতেন শান্তি লেগছে, শান্তিতে বসবাস করতে পারছি। এখন ব্রিজটা ভাঙ্গি যাওয়ার পর দরিয়াও আরো বাড়াই যেতেছে। এখন সব ভাঙ্গি চুরি চলে যেতেছে। এখন আমাদের তো কোনো থাকার মতো আর জায়গা নেই। এখন আমরা অনুরোধ করতেছি ডাক্তার সরকারি নিউজের কাছে যে আমাদেরকে দেখার জন্য, আমাদের দরিয়াটা ব্লক দেওয়ার জন্য। আমরা যখন সবাই অসহায় গেছি, যখন আমরা বাঁচতে পারি। মাঝ নদীতে সেই সেতুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঝুঁকিপূর্ণ ককশিটের ভেলায় নদী পাড়ি দিচ্ছেন নারী এবং শিশুরা। এখন ব্রিজ দাঁড়া রয়েছে, আর কিন্তু জায়গায় ভাঙ্গি গেছে। ভাঙ্গি যাওয়ার পর এখন আর এই এলাকার মানুষের যাতায়াতে খুব কষ্ট। এখন বাজার থেকে যেন সদাই আনবো ওই ব্যবস্থাও নাই। ব্রিজে জোয়ার আইলে সাঁতার কাটি কাটি আসতে হয়, যাইতে হয়, যা একটা কিয়ামতের চাইতে আরো ভয়ঙ্কর আমাদের থেকে মনে হইতেছে। আর যদি পদ্মা সেতু হইতে পারে, যমুনা সেতু হইতে পারে, তাহলে এখানে নদী ভাঙ্গন রোধ প্রকল্প কেন হইতে পারবে না? নদী ভাঙ্গন রোধ প্রকল্প হলে হাতিয়ার যে সম্পদ আছে মৎস্য সম্পদ, কৃষি সম্পদ থেকে শুরু করে আছে পর্যটন শিল্প, নিজমদ্বীপ থেকে শুরু করে আছে নদী বন্দর সরকার ঘোষণা করেছে। এখানকার আমাদের ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনার দিক হলো আমাদের নদী। তাহলে এই নদী বা হাতিয়ার চারদিকে নদী এবং হাতিয়া কেন্দ্র করে যদি আমরা গভীর সমুদ্র বন্দর এখানে নির্মাণ করা যায়, তাহলে হাতিয়া হবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য অন্যতম প্রবেশদ্বার এবং অন্যতম সম্ভাবনার দ্বার। তাহলে সেটাকে আজকে সরকারকে কাজ আমরা অনুরোধ করব, সেভাবে আপনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিন, কাজ করুন। আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, পাশে আছি, মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের এই সেতুটি দিয়ে একসময় কালাদুর থেকে ভূমিহীন বাজারে যেতেন স্থানীয় মানুষ। আপনারা জানেন আসলে নোয়াখালী উপকূলীয় জেলা, এখানে 2025 সালের যেই আকস্মিক বন্যা, প্রবল বর্ষণ, তারপর নদীর যে ভাঙন হতে শুরু করে, আপনি যে নদী ভাঙনের যে প্রধান কারণ যে মেঘনা সন্দ্বীপ চ্যানেল এবং বঙ্গোপসাগরের মিলিত প্রবল ঢেউ, লবণাক্ত পানি সহ বিভিন্ন কারণে আমাদের এখানে যে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এবং এই নদী ভাঙনের পাশাপাশি আপনারা দেখবেন যে সেখানে অনেকগুলো চর সৃষ্টি হচ্ছে এবং চরের কারণে আমাদের নোয়াখালীর মূল ভূখণ্ডের দিকে ভাঙনের তীব্রতাটা সাম্প্রতিক সময় অনেক বেড়ে গিয়েছে। এই ভাঙন থেকে স্থানীয় জনগণকে রক্ষার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে আমাদের সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয়, আমাদের মহাপরিচালক মহোদয়কে সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যেখানে বিভিন্ন স্থানে আপৎকালীন, বিশেষ করে টাঙ্গিরঘাট, চেয়ারম্যানঘাট, থানারহাট, আলামিন বাজার, হাতিয়া মূল ভূখণ্ডের বিভিন্ন স্থানে আমরা আপৎকালীন জরুরি কার্যক্রম আমরা বাস্তবায়ন করছি। কিছু সমাপ্ত হয়েছে এবং কিছু চলমান রয়েছে। এই কার্যক্রম পাশাপাশি আমাদের যে স্থায়ী প্রকল্প হিসেবে নলের চর প্রকল্প রয়েছে। আর এর পাশাপাশি থানারহাট থেকে ভূমিহীন বাজার লালপোল ব্রিজ পর্যন্ত আমাদের একটা 6 কিলোমিটার দৈর্ঘ্যে প্রিকশনারি প্রোটেকশন ওয়ার্ক বিশ্ব ব্যাংকের আওতায়
এটা এখানে অনুমোদিত হয়েছে। এর কার্যক্রম যদি আমরা যত দ্রুত সম্পন্ন করতে পারবো সেক্ষেত্রে উক্ত এলাকার জনগণকে আমরা অতি দ্রুত এবং খুব স্বল্প সময়ের ভিতরে আমরা একটু প্রোটেকশন আওতায় নিয়ে আসতে পারবো। সেতুটি দাঁড়িয়ে আছে নদী ভাঙনের করুণ স্মৃতির প্রতিচ্ছবি হয়ে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার বড় একটি অংশ মেঘনা গর্ভে বিলীন হতে পারে এমন আশঙ্কায় দিন পার করছেন স্থানীয়রা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।